আজকেও আপনারা অবাক হবেন, বৃন্দাবনে গিয়ে খোঁজ নেবেন, একজন এই 22 কিলোমিটার পরিক্রমা 3 বার করে দেয়। সাধুদের নিয়ম কি কঠোর দেখুন, এই 22 কিলোমিটার রাস্তা দিন রাত্রি করে 3 বার পরিক্রমা দিচ্ছে। আর কোন কোন সাধু প্রতিদিন একবার, অনেক মায়েরাও যারা ওখানে বাস করছেন বা যতদিন থাকছেন একবার হলেও পরিক্রমা গিরি গোবর্ধন, যা চাইবেন তাই পেবে যাবেন যদি একবার দিতে পারেন। কথাও বসে গেলে হবে না, এই যে যেমন ফুকন্তি বসে গেছে। কলিকালের মানুষ অন্নগত প্রাণ, কতক্ষণ থাকবে? পান্তা ভাত খেলো, এক ছুট দিয়ে ঘাম ভেসে হরিণ কি খায়? হরিণ ঘাস, ঘাস খায়। বাঘ কি খায়? পাঁশ খায়। সে সব খায়। কি ধরে খায় দেখবেন আপনারা, যখন ওই যে সব দেখেন আপনাদের আর বলার লাগে না, তো বাঘ হরিণের পিছনে ছুটে অনেক সময় ধরে ফেলে, অনেক সময় ধরতে পারেনি। ছুটাছুটির পরে দেখবেন তাদের অবস্থা কি, জিভ একবারে মুখ থেকে বেরিয়ে গেছে। আর হরিণ অত ছুটে গিয়েও সে ফ্যাঁ ফ্যাঁ করেনি, সে ঘাস খাচ্ছে। লক্ষ্য করবে। হ্যাঁ, আর বাঘ এত ভালো জিনিস খায় যেটা আমরা মনে করি ভালো মন্দ খেলে বাঁচবো, কি তা সেটা খেয়ে তারা এরকম জিভ বের করে অবস্থা রে, পাকস্থলী টানতে পারেনি, আর কত চিবোবে। যারা ঘাস খায় তারা কারা? গরু, হরিণ, আরো ছাগল ইত্যাদি, এরা সব শাকাহারী, সাত্বিক আহার করে। তাই এদের তেজ দেখবেন। বানর, হনুমান, এরা কি খায়? এরা ফল মূল খায়, শাক পাতা খায়, গাছের পাতা লতা খায়। হনুমান লাফালাফি করে এক গাছ থেকে আর এক গাছে। মানুষ এত ভালো মন্দ খায়, সিঁড়িয়ে উঠতে পারে না। টুম্পার মা ধর ওরে বিরিয়ানির দল, তবু খেতে ছাড়েনি, পা ধরে তুলতে হচ্ছে। এরা নাকি ভালো মন্দ খাচ্ছে, আর হনুমান গাছপালার ফলমূল খেয়ে গাছে লাফালাফি। আমাদের মতো রান্নাও করে না, এত ভালো জিনিস বিরিয়ানি খায় না। এই জন্য এখন সব ডাক্তারই বলছে, দুদিন যদি বেশি বাঁচবে সাত্বিক আহার করো, ভোরবেলা উঠে রাস্তায় হাঁটো। চাকর চাকরানি ছেড়ে দিয়ে নিজের কাজ নিজে করো, দুটো দিন যদি বাঁচতে পারো। আর না হলে কই গো চম্পার মা, কেন দেখাচ্ছি জানেন? যেসব জায়গায় যাই একজন মা বেরিয়ে আসছে, বলছে প্রভু এই চেন ভাগ্য ভালো, কিন্তু আমি প্রণাম করতে পারবো না। কেন? বলে নুইলে পড়ে যাব, উঠতে পারবো না। আমি বলি মা তোমাকে প্রণাম করতে হবে না, আমি তোমায় প্রণাম করছি। তুমি খাওয়া দাওয়া ছেড়ো নি মা, কদিন আর বাঁচবে, খাও। খেয়েই মরলো রে, কি খাবার খাচ্ছে যার জন্য শরীর টানতে পারছে না। আরে খা, একটু কর্ম কর না, হ্যাঁ নিজের কাজটা নিজে কর না, এত ডাক্তারকে পয়সা দিতে হবে। এই জন্য দেখুন আজকে শ্রীরাম বলছে, যদি হাঁপানিত হয়েছে তাহলে জেনে নেব তুমি আমার দাদা না। ঠিক আছে, বসে পড়েছে। নিতাই চাঁদ বলে, দেখ ভাই আমাকে আর বলিস না, তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। তুমি 7 হাত, আমি 3.5 হাত। তাহলে যাক, আমি পাথর চাপা দেবো না। তাহলে কেন? এই যে 1 পাক ঘুরেছ, এতেই ধরে নিয়েছি তুমি আমার দাদা। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব, তবে ওই কন্ডিশন থাকলো আমি জন্ম নেব না। হ্যাঁ, আপনারা গীতা পড়বেন, হরিনাম যদি ঠিক ঠিক শুনেন আর আপনাদেরও জন্ম হবে না। হ্যাঁ, কোথায় বলছেন? গীতায় বলেছেন, জন্মা কর্মা চ মে দিব্যম। जो व्यक्ति तत्त्वतो, जो व्यक्ति
ইতি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সৌরিজিনম। এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা রহস্য, এটাকে রহস্য বলা হয়। জন্ম রহস্য, কর্ম রহস্য। যে প্রকৃতভাবে জানতে পারবে তক্তা দেহং পুনর্জন্ম, তার আর পুনর্বার জন্ম নিতে হবে না, নিত্য দেহপ্রাপ্ত হয়ে গোবিন্দের লোকে গিয়ে অবস্থান করবে। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, 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 আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণারবিন্দ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আর জীবনে 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 মরণে আর গতি নাহি মোর, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। হরি বল। বলো শ্রীরাম ঠাকুর কি, জয় প্রভু নিত্যানন্দ কি। জয়। একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে কমিটির পক্ষ থেকে এই হরিবাসর সবকিছু তো বাহ্যিক আর্থিক, তো সুতরাং ভিক্ষা করেই হরিবাসর হচ্ছে, এখনো তারা ভিক্ষা করতে চান। সুতরাং আপনাদের কাছে যাচ্ছেন, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় লেগে যাবেন, যার যেরকম সাধ্য দিয়ে ভগবানের সেবায় লেগে যাবেন। জয় গৌর হরি বল। তা আমরা বন্ধ রাখবো না, গাইব, আমরা চালাতে থাকি নাকি, ওনারাও চালাক আমরাও চালাই। এই বলো রাধা রানী কি, তাহলে হলো কি, ওই হয়ে গেল শ্রীরামকে নিয়ে বৃন্দাবন থেকে নবদ্বীপে পৌঁছে গেল। হরি বল। শ্রীরাম গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকলো। আমার ভাই কৃষ্ণ শ্রীরামের দিকে তাকালো, দুজনের নয়নে অশ্রু এসে গেল। মনে পড়ে গেল বৃন্দাবনের ব্রজভূমির ভালোবাসা, ব্রজপ্রেমের কথা মনে হয়ে গেল। যাকে আমি কাঁধে করে বেড়াতাম, এই কি সেই ভাই? কানাই কি ভাবে গৌর হলি, তাই বলো আমারি, কানাই কি ভাবে গৌর হলি, তাই আমারে কানাই কি ভাবে গৌর হলি, তাই বলো
আশা কাদাই, এই তুই আমায় ভালোবাসিস। বৃন্দাবনে কত খেলা খেললাম, সেসব ভুলে গেলি। আজ আমাকে ছেড়ে দিয়ে তুই এখানে কীর্তন রসে মেতে গেলি, সকল ভক্তকে নিয়ে এলি, আমাকে বাদ দিয়ে দিলি। কানাই কি অভাবে গৌর হলি, তাই বলো কানাই কি অভাবে গৌর হলি, তাই আমারে বলো। চোখের জল মোছো। শ্রীদাম, ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না, কাছে থাকলেই ভালোবাসা হয় তা না। তোমাকে ভুলতে পারিনি শ্রীদাম, তাই কলিযুগে তোমাকে বড় প্রয়োজন বলেই তো আমি নিতাইকে পাঠালাম। যাক, তুমি এসে গেছো, এখন তোমাকে হরিনাম বিলাতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের হাতে ধরে, মানুষের পায়ে ধরে, হ্যাঁ, না দিলে এই সংক্রামক ব্যাধি সকলের গায়ে ছড়িয়ে যাবে। হরিনাম দিয়ে জীবের ভবরোগ দূরীভূত করতে হবে, বিষয় রোগ দূর করতে হবে, এ বড় সংক্রামক ব্যাধি। তাই তোমাকে প্রয়োজন কলিকালে। মানুষ বোঝে না, তারা হরিনামে আসতে চায় না, তাদের বাড়িতে গিয়ে হরিনাম দাও। নিতাই গৌর হরিব হরিব। হরিবাসরে যত ঝাড়বাতি দিক, সকলে হরিবাসরে আসে না। অনেক বিষয়ী মানুষ, ভোগী মানুষ, তারা আসে না এখানে। এই জন্য মহাপ্রভু আরেক প্রকার বলেছেন, নাম হট্ট। বাড়ি বাড়ি গিয়ে নাম হট্ট করো, রাস্তায় রাস্তায় পরিক্রমা করো, তাদের উদ্ধার হরি নামেই হবে, হরি নামের দ্বারা হবে। তাই এক কাজ করো, পরিক্রমা করে তাদের কানে হরি নাম ঢুকাও। দেখুন কি হরিনাম কতখানি প্রয়োজন, যেন তেন প্রকারেণ হরিনাম দিতে। তাই মহাপ্রভু বলছেন, শ্রীরাম, এই কলিকালে তোমার মতো শক্তিমান, তোমার মতো ধীর প্রজ্ঞা জ্ঞানীর দরকার আছে, নালে মানুষকে বুঝাবে কে? হ্যাঁ, এক উল্টো গতি। রোগী রোগ জানে না, ডাক্তার জানে। তাই ডাক্তার রোগীকে ধরে ধরে চেম্বারে আনছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালের সাধুবদ্ধ নিত্যানন্দ যেচে সেদে জগাই মাদাইকে যেচে হরিনাম দিয়ে, মার খেয়েও হরিনাম দিয়ে। এই হচ্ছে কলিকাল। মানুষ জানে না। যেমন আমরা একজন ডাক্তার আছেন নয় ছিলেন, আপনারা জানেন সবাই তার নাম, যিনি কোনোদিন রোগীকে হাত দিতেন না, এমনিতেই বলে দিত তুমি আর কদিন বাঁচবে। হ্যাঁ, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ছিলেন, হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার লেগো আজকের অনেক ডাক্তার আছেন, হ্যাঁ, তারা এক্সরে করে আলট্রাসোনা করেও বলছে রোগ ধরতে পারি। আর তিনি রিক্সায় চড়ে চলে যাচ্ছেন, পাশ দিয়ে আরেকটা রিক্সায় প্যাসেঞ্জার আসছে, তাকে দেখে বলে দিয়েছিলেন, এই তুমি ডাক্তার দেখাবে, না হলে 6 মাস বাঁচবে। সে বলে, উনি কি পাগলা নাকি? উনি কে? বলে দিচ্ছেন আমি মরে যাব 6 মাস। কিন্তু তখন তাকে রিক্সাওয়ালা বলে দিয়েছিলেন, উনি ডাক্তার বিধানচন্দ্র রায়। উনি যখন বলছেন তার মানে আপনার বিপদ আছে, আপনি চেম্বারে যাবেন। দেখিয়েছিলেন, তাকে ডাক্তার বলে দিয়েছিলেন আপনার একটা মারণ রোগ ভেতরে ঢুকে গেছে, আপনি বেশি দিন বাঁচবেন না। এসে বুঝতে পেরেছিল। তাহলে ডাক্তার কিরকম দেখুন, কতখানি সায়েন্স জানলে, কতখানি মেডিকেল সায়েন্স পড়লে, জানলে, প্র্যাকটিক্যাল থাকলে তবে সে চোখ দেখে বলে দিতে পারতেন। আর আজকের ডাক্তার হাত পা টিপে, নাড়ি টিপে, পেট টিপে তবু রোগ ধরতে পারে। তাই যাই হোক, এসব মানুষের মধ্যে মানুষের তফাৎ। তা ঠিক সেরকম মানুষ জানে না তার কি রোগ আছে,
নিতাই চাঁদ জানে, গৌর চাঁদ জানে, বৈষ্ণব সাধু গুরু জানে। তাই তারা যেচে সেদে হরি নাম দিচ্ছেন। কেন? না হলে তোমার কল্যাণ তুমি করতে পারবে না। একবারে বলে দেহ দিব, একবার বলবে হরিব, একবারে বলে দেহ দিব, একবার বলবে হরিব। প্রেমের নিতাই ডেকে বলে, বলে দেহ দিব। আমার প্রেমের নিতাই ডেকে বলে, বলবে হরিব। দয়াল নিতাই ডেকে বলে, বলে দেহ দিব। আমার দয়াল নিতাই ডেকে বলে, বলবে হরিব। ওরে এমন দিন আর হবে না রে, বলে দেহ দিব। আরে এমন দিন আর হবে না রে, বলবে হরিব। এমন প্রেমের ঠাকুর এসেছে রে, বলে দেহ দিব। এমন প্রেমের ঠাকুর এসেছে রে, বলবে হরিব। সঙ্গে কিছুই যাবে না রে, বলে দেহ দিব। ওই না সঙ্গে কিছু যাবে না রে, বলবে হরিব। হরি নামে যাবে আর তুমি যাবে, বলে দেহ দিব। ওই না নামে যাবে আর তুমি যাবে, বলবে হরিব। দুটি বাহু তুলে সবে মিলে, বলে দেহ দিব। গৌর হরি 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 বলে, বলে দেহ দিব। গৌর হরি হরি বলে, বলে দেহ দিব। বলে নদিয়া ধাম কি আপনাদেরই পাশের জেলা, এই জেলার পাশের জেলায় নদিয়া। কি আনন্দ তরঙ্গ! চোখ বন্ধ করে ভাবলে জাড় কাঁটা বেরিয়ে আসবে, কম্প হবে, নয়নে অশ্রু আসবে। ভাবুন একবার, ঢেউ এত দূর কি, কত দূর চলে গেছে, কন্যাকুমারী চলে গেছে। ভারতের শেষ প্রান্তে হিমালয় থেকে কন্যাকুমারী, হ্যাঁ চলে গেছে ঢেউ। পাশ্চাত্য দেশে ঢেউ চলে গেছে। সে দেশের মানুষ এই বাংলার মাটিতে একবার মাথা ঠোকাবার জন্য কত চেষ্টা করে এ দেশে আসছে, যেটা কোনো দেশে না, একমাত্র ভারতবর্ষ। অন্য জায়গায় গাঁথিস না। যাক, এরা তবু বুঝলো কটা টাকা দিল। না, এরা রোজগার করতে পারে না, এদের পিছনে লোক আছে। যাক, পুরস্কারের ঘটনা, পরম পুরস্কার হচ্ছে যে আপনারা শুনছেন। হ্যাঁ, আমি পিয়ন হয়ে এসেছি আপনাদের চিঠিপত্র, আপনাদের নামের জিনিস আপনাদের দেওয়ার জন্য। আপনারা যে ধৈর্য দিয়ে গ্রহণ করছেন, এটাই আমার পরম পুরস্কার। কেমন? আশীর্বাদ রাখবেন যেন আপনাদের জিনিস আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, নিখাত সত্য কথা হলো এটাই, মহাপ্রভু পিয়ন মারফত যার নামের জিনিস তাকে পৌঁছে। তাই আমি নিমিত্ত মাত্র কীর্তনিয়া, সাধারণ, কিন্তু আমার বদন দিয়ে ভগবান আপনাদের পাথেও পৌঁছে দিচ্ছে। এই জন্য আপনারা এত ধ্যানমগ্ন।